আর এদিকে আমাদের রঙও কমপ্লিট, সামনে নিচে টুকু এটা শুকালে, শুকায়নি, রোদ্রু তো, এগুলো রোদ্রুতে শুকায় না, এটা অনেকদিন পর 3-15 যাচ্ছে ভাড়া। হ্যালো গাইস, আমি বিশু সরকার। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের আদিবাসী বিয়ে বাড়ি ব্লগ ভিডিও, যেটা তোমাদের জন্য সেই স্পেশাল থাকবে। কারণ অনেকদিন পর আমরা আদিবাসী বিয়ে বাড়িতে যাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, যে আমরা ওখানে গিয়ে মজা করবো অনেকটা। আর তোমরা ভিডিওতে দেখেইছো ইন্ট্রোতে কতটা মজা করছি। তো গাইস বেশি ব্যাড না, ভিডিওতে স্টার্ট করতে গাইস, চলো ভিডিও শুরু করি। গাইস বেসিক্যালি আজকে আমাদের 3-15 ভাড়া যাবে। আর দেন এদিকে দেখতে পাচ্ছ সারাদিন তো কাজ চললো, সারাদিনে আমাদের 2টো বক্স কমপ্লিট হয়ে গেল। আর বাকি ওরা আস্তে আস্তে করবে, কারণ এই মালগুলো যাবে তোমার হচ্ছে সুন্দরবনে। এই মালগুলো 18 কালার হচ্ছে, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি যাবে। আর কিছুদিন মধ্যে আমাদের নালাগোলাতেও সেট আপ যাবে, যে 9 স্টার, সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা সেটিং করাও, দেখে নেবো একবারে, তোমাদেরও ঝামেলা খতম হয়ে যাবে। এটা পিকন করে একটাতে আছে, আর একটা করে পিকনটা, ওই যে ওখানে পিকনটা পড়ে আছে। পিকন তার খুলতে তোর রাত লেগে গেল। তুইও দেখে নে, আমার দেখতে হবে, তুই দেখলেই তো হয়ে যায়। তো গাইস দেখতে পেলো আমাদের সাউন্ড টেস্টিং কমপ্লিট না, এখন মাল লোডিং হয়ে গেছে, লোডিং করছি। আর এদিকে আমাদের রঙও কমপ্লিট, সামনে নিচে টুকু এটা শুকালে, শুকায়নি, রোদ্রু তো, এগুলো রোদ্রুতে শুকায় না, এটা যত ঠান্ডা আবহাওয়া হবে অত তাড়াতাড়ি শুকায়, রোদ্রুতে শুকায় না। আমি ভাবতাম আগে মনে হয় রং হচ্ছে তোমার এই রংটা, আমাদের রংটা যত রোদ হবে অত তাড়াতাড়ি শুকাবে, কিন্তু এটা দেখি ঠান্ডাতে শুকায়, রোদ্রে শুকায় না। অনেকদিন পর 3-15 যাচ্ছে ভাড়া, সমরিকা। সো গাইস এখন আমরা যাচ্ছি ওই বিয়েতে গিয়ে আমরা এখন দেখবো যে ওরা কিভাবে বাজাচ্ছে। তো গাইস চলো সেখানে যাওয়া যাক।
সো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে চলে আসছি, আর চলে আসার সঙ্গে সঙ্গে ওদেরকে জিজ্ঞেস করলাম কি রে লোকজন নেই, তোমরা বলছি লোকজন তো এখনো হয় না দাদা, আমাদের এখানে লোকজন রাতে হয়। তো আমিও ভাবলাম যে রং টাইমে চলে এসেছি, আমি ভাবলাম ওখানে গিয়ে আনন্দ ফুর্তি হবে। তো আনন্দ ফুর্তি তো করবোই, সে তোমরা জানোই পিছুদা যেখানে থাকে আনন্দ ফুর্তি হয়। ওদিকে আবার বরদের ওদের মধ্যে কি আমি জানি না রিবাজ হয়, সো এগুলো দিয়ে করতেছিল বর বউকে। তো আমরা ওগুলো দেখলাম, পরে আমরাও সাউন্ড টেস্টিং কিছু করলাম এখানে এসে আমাদের মিউজিকে। ওরা তো ততক্ষণ মানে ওদের মিউজিকে চলতেছিল দিতাং দুতিং, তো পরে আমরা আমাদের সাউন্ড চালালাম। তো পরে ওরাও বললো যে হ্যাঁ দাদা আগের থেকে এখন বহুত বেটার ছিল, কিছু আমরা কানেকশন আমরা করে দিলাম, কিছু ভুল করে ওরা রাখছিল, মানে বেসও বেশি টোনও বেশি সব ফুল দিয়ে রাখছে, তো গেনও ফুল, ওই জন্য ভ্যার করতেছে, ভালো বাজাতে পারতেছিল না। পরে আমরা ভালো করে সুন্দর করে ফিটিং করলাম, সাউন্ড ম্যানেজমেন্ট বললাম, বুঝাই দিলাম যে এরকম এরকম করে চালাবি। বাঘের দুধ এর ফ্লেভার আমি বলে দিচ্ছি কেমন, পচা ভাত আর কি বলবো তিতা, আর কেমন ব্যাস এরকম তিতা, এটা গন্ধ ভালো। আমি আগে প্রচুর খাইছি, প্রচুর, এখন খাইতেই পারি না, তাই আগে তো সারাদিন ওটা হাড়ি খাই নিতে। আমাদের 3টা জায়গায় সেটআপ দেখা কমপ্লিট। এখন আমরা যাব বাড়ি। এখানে ভাগবতী তো খেলাম, ওইখানে খাইতে পারিনি, কারণ কি বলতো ওইখানে একটা প্রবলেম হয়ে গেছিল, ওখানে বাবা চলে আসছিল, ওই জন্য ওখানে খাই, এখানে এসে খেলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, নাহলে কিন্তু বাঘের দুধ খাওয়া ছেড়ে তাহলে গেলাম। এটা দিয়ে যাওয়া যাবে, হ্যাঁ দিতে যাওয়া যাবে।